ধা দেবী সর্বভূতি সন্তরূপী ওম নমস্তে নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম সদানন্দায় নমো নমঃ ওম গুরুনাথায় নমো নমঃ। বলছেন যা দেবী সর্বভূতি শান্তকে হিন্দু ধর্ম যারা হিন্দু হিন্দু বলে চেউমেউ করে তাদেরকে বলি তোমরা আসল হিন্দু যারা তারা অন্য ধর্মাবলম্বীকে গালি দেয় না, জিহাদি বাচ্চা বলে না। কারণ ঈশ্বর স্বরূপজি অর্জুনকে বলছিলেন হে অর্জুন তরবারি নাও, রাঙ্গা তরবারি দিয়ে হত্যা করো, এমনকি তোমার বাপও যদি আসে তাকেও হত্যা করো। তিনি বললেন কেন? বললেন ন্যায় প্রতিষ্ঠিত করতে। কি বললেন? নিজের ন্যায় প্রতিষ্ঠিত করতে, গরিব অসহায়দেরকে সহযোগিতা করতে, মানুষদের ভালোবাসা দিতে। যদি কেউ সেই ভালোবাসাতে, সেই সম্প্রীতিতে, সেই ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে চায় তাদেরকে হত্যা করো। ঈশ্বর স্বরূপজি অর্জুনকে বলেছিলেন সেটাই ভাই, সেটাই হয় প্রচেষ্টা, সেটাই হয় মুজাহিদা, সেটাইকে বলে জিহাদ। সব ধর্মে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মে শান্তি আছে। আমি বলেছিলাম শুনেন শ্লোকের মধ্যে কি বলছেন? বলছেন ধা দেবী সর্বভূতি সন্তরূপী ওম নমস্তে নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম সদানন্দায় নমো নমঃ ওম গুরুনাথায় নমো নমঃ। বলছেন যা দেবী সর্বভূতি সন্তরূপী, প্রত্যেকজন দেবতা এসেছিল শান্তির জন্য। কিসের জন্য? তাহলে আমরা দেবতাকে গালি দেব কেন ভাই? আমরা কি কোনো প্রশ্ন আছে না? কোন দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্ম, এত নিপুণ করে ভালো করে আল্লাহ দিয়েছে কোরআনে কারীম। আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারা তাদের ধর্মে করুক, তোমরা তোমাদের ধর্ম পালন করো। এটাই সুন্দর সম্প্রীতি ভালোবাসা। আজ আসামের হালাত দেখি যখন চোখে পানি আসে, হাজার হাজার মসজিদ ভাঙ্গে চুরমার করে দিচ্ছে। কেউ বলে তাদেরকে প্রেশার ক্রিয়েট করব, কেউ বলে তাদেরকে কষ্ট করব। এটা দেখে কষ্ট লাগে। এটা আমাদের কামা কর্মকৃত ফল। আমরা যে কর্ম করেছি সেই ফল পাচ্ছি। আজ হাজারো যুবক, হাজারো জওয়ান মোবাইল ফোনে ব্যস্ত। আজ হাজার জওয়ান অবৈধ প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত। একটু করে সেই পাটে আসছি। আজকে স্ট্যাটাস দেখেন মোবাইলের মধ্যে 99% মুসলমানের ছেলে মোবাইলে স্ট্যাটাস লাগায়, গান ছাড়া কিছু লাগাতে পারে না। আজকে যত নোংরা ভিডিও, যত বেহা ভিডিও, সব ভিডিওগুলো শেয়ার করছে আমার মুসলমান ছেলে। ঠিক বললাম না ভুল বললাম? আরে জওয়ান, তুমি তো কবরে চলে যাবে, তুমি তো একদিন মরতেই হবে, কিন্তু তোমার ফেসবুক আইডি কি মরবে ভাই? শেয়ার কি তো ভিডিও কি ডিলিট হবে? তোমার আইডি যতদিন থাকবে ততদিন যত মানুষ দেখবে, প্রত্যেকটা গুনাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ হবে। তুমি কবরে গিয়ে যদি শুয়ে থাকো, তোমার সেই শেয়ার কি তো ভিডিও, তোমার শেয়ার কি তো ছবি, তোমার শেয়ার কি তো যে গানগুলা, এইগুলা মানুষ দেখবে, গুনাহ হবে। তোমার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হবে, প্লাস হতে হবে, থাকবে। তো বলতেন যা দেবী সর্বভূতি সন্তরূপী, প্রত্যেকজন দেবতা এসেছিল এই অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য। প্রত্যেকজন দেবতা এসেছিল, তাদের কাছে হিন্দু মুসলিম পরিচয় ছিল না, তাদের কাছে একটাই পরিচয় ছিল মানুষ। কি বললাম ভাই? মানুষ। আর নবীজি বলতেন তোমরা আমানান নাস, মানুষদেরকে শান্তি দাও, মুক্তি দাও, নিরাপদ দাও। আমি নবীজি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমিনান নাস, নবী বলেন মানুষদেরকে খাবার দাও, আর কি করো? মানুষদেরকে বাসস্থান দাও, মানুষের ঘর বাড়িতে সহযোগিতা করো, আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের, আমি নবী আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া আমিনান নাস, সেখানে মুসলমানের কথা বলা হয় নাই, সেখানে নাস মানব জাতিকে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ।